ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وشهداء محبته وأولياء دين ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلاة يا رسول الله علیکم سلام یا تیرے نسل پاک میں بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا، سب گھرانہ نور کا. صلاۃ یا سلام یا رسول اللہ حبیب خالق اکتا توئی برغزیدہ ذوالجلال پاک بے ہم تا توئی. صلاۃ یا سلام یا در دل مسلم مقام مصطفیٰ آبرو مازنام مصطفیٰ. صلاۃ یا سلام یا
بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه شمع کے تجھ سے پاتے ہیں سب پانے والے بولے نا سبحان اللہ شمع کے تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے تو زندہ ہے واللہ 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 میرے چشمے عالم سے چھپ جانے والے چمکے تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے উপস্থিত ঐতিহ্যবাহী দক্ষিণ হাসিমপুর বরপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে মাহে দিলহজ আল মুকাররম ওয়াল মুআজ্জম শরীফের সালেস জুমা তৃতীয় জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর শাহী বাইতুল্লাহ শরীফে আপনারা যারা যথাসময়ে হাজিরি পেশ করেছেন বিল খুসুস আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম টকবকে নওজোয়ান আমার যুবক ভাইয়েরা সহ এই গুণা কচি আকাচারা মাসুম বাচ্চারা এবং মাইকের আওয়াজ যতটুকুন যায় এই বৃহত্তর এলাকার মুসলিমাত ও খাওয়াতিন বর্দানশীল মা ও বোনেরা সহ মসজিদে আবারি সর্বস্তরের মুসল্লিয়ানে আযম যারা সামনে বসে আছেন অথবা অনলাইনের মাধ্যমে এখন দেখছেন পরবর্তীতে দেখবেন প্রত্যেককে আমি গুনাহগারের সালামি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে বেহদ বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরেকবার রহমার করম করেছেন আপনাদের খেদমতে সহি আর সালামতে মাহফুজে মামুনে খেদমত পেশ করার জন্য আপনাদের
আজকের এই আজিম উসানি আমল জুমার জামাত পর্যন্ত হাজিরি পেশ করার যে মাওলা তৌফিক দান করেছেন আমাকে এবং আপনাদেরকে, আমাদের প্রত্যেককে, ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে একবার শুকরিয়া আদায়ার্থে বুলন্দ আওয়াজে উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাত ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমাইন শরীফাইনে, যে মায়ার নবীর ওসিলায় আমরা আজকে আমল জমা পেয়েছি, যেই নবীর সাদকায় 30 পারা কালামে পাক পেয়েছি, যেই নবীকে আল্লাহ আখিরুজ জামান নবী হিসাবে দুনিয়াতে তশরিফ আওয়ারি করিয়েছেন, ওই হায়াতুন নবী কামলিওয়ালা নবীর নূরানি কদমে আমাদের জিন্দেগিতে একবার হলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরি পেশ করার তৌফিক দান করুন, বলুন না আমিন। মুরব্বিয়ান আযম মসজিদের চতুর্পার্শ্বস্থ কবরস্থান শরীফে যারা আরাম ফরমাচ্ছেন, আল্লাহ ওই সমস্ত মুরব্বিয়ান আযমদের কবরগুলোকে এক একটা জান্নাতের বাগিচা বানায় দিন, বলুন না আমিন। প্যারা হাজিরিন, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের জুমার জামাতে আমাকে দাঁড়াতে হয়েছে। পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুমিন মুসলমানরা আছেন, প্রত্যেক মুমিন মুত্তাকি মুসলমানদের অন্তরে কলবে সদরে একটা দুঃখ, একটা পেরেশানি, যে সুইডেন সরকার কর্তৃক, সুইডেন সরকারের মদদে মুসলমানদের কলিজার টুকরা কালামে ইলাহি 30 পারা কোরআনুল কারীমকে সেখানে বাক স্বাধীনতা, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা বলে বাক স্বাধীনতার লেভেল লাগিয়ে পবিত্র কোরআনুল কারীম নরওয়েতে, সুইডেনে সেখানে পোড়ানো হয়েছে। আপনারা সবাই জানেন কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলা হয়েছে, আগুন লাগিয়ে জ্বালিয়ে ছারকার করে দেওয়া হয়েছে কোরআনুল কারীমকে। বড় করে বলি নাউযুবিল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান, চট্টগ্রামের জমিনের মুসলমান, চন্দনাইশের জমিন থেকে এই সুইডেন সরকার কর্তৃক নেক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা চায় মুসলমানদের কোরআনকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিতে। শুধু সুইডেন সরকার নয়, পশ্চিমা যত বিশ্ব আছে, পশ্চাতি যত বিশ্ব আছে, পৃথিবীর সমগ্র মুসলিম বিদ্বেষী যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার জন্য, মুসলমানদের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, তুমি নরওয়ের হও আর সুইডেনের হও, আমেরিকার হও আর ফ্রান্সের হও, পৃথিবীর জমিনের হও অথবা পৃথিবীর বাইরের মহাকাশের কোন শক্তি হও, তোমাকে তো আমি আল্লাহ বানিয়েছি। তোমার সর্বোচ্চ ক্ষমতা যেখানে শেষ মাত্র, সেখান থেকে তো আমি মাওলার কুদরত শুরু। সুবহানাল্লাহ। তুমি চাও আমার কালামে ইলাহিকে পোড়াই দিতে, তুমি চাও আমার কোরআনুল কারীমকে জ্বালিয়ে ছাই বানাই দিতে, তুমি চাও কোরআনুল কারীমকে সারকার করে দিতে। শুনে রাখো, আমি আল্লাহ সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছি। আমি আল্লাহ সেখানে বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা। কোরআন দুনিয়ার কোন শক্তি নাযিল করে না, কোরআন কোন ফেরেশতা কর্তৃক কোন ফেরেশতা নাযিল করে না,
নবী দুনিয়াতে আনে না। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনকে তো নাজিল আমি আল্লাহ করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। কে করেছেন? বড় করে বলি কে করেছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ করেছি কোরআনকে নাজিল, দুনিয়ার কোন শক্তি করে। তো আল্লাহর কুদরতি, আল্লাহর কুওয়াতি, আল্লাহর ক্ষমতা বলে কোরআনুল কারীমকে দুনিয়াতে নাজিল করেছেন। আল্লাহ বলছেন আমার মেসেজ শেষ নয়, শুধু নাজিল করেছি এতটুকু বলি নাই। আমি আল্লাহ আবার বলেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দুনিয়ার কোন শক্তিকে দেই না এটা সংরক্ষণ করার জন্য। আমি খুদ খানায়ে কাবার মালিক, আরশ আজিমে লৌহে মাহফুজের মধ্যে আমি আমার কোরআনকে সংরক্ষণ করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দুনিয়ার কাউকে এই ক্ষমতা দেই নাই, দুনিয়ার কোন নবীকে এই ক্ষমতা আমি আল্লাহ দিই নাই, দুনিয়ার কোন মানুষকে এই ক্ষমতা দিই নাই। এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি আল্লাহ দুনিয়াতে সংরক্ষণ করি নাই সেটাকে। দুনিয়ার সবগুলা কোরআন যদি তোমরা জ্বালিয়ে ছারকার করে দাও, তারপর আমি আল্লাহ লৌহে মাহফুজে আমার কোরআনকে সেখানে লিপিবদ্ধ করে রেখেছি। তোমরা মনে করেছো দুনিয়াতে শুধু কোরআনটা আছে? না না বান্দা, সুইডেনের সরকার, পৃথিবীর যত মুসলিম বিদ্বেষী কোরআন বিদ্বেষীরা আছো, শুনে রাখো, কোরআন আমি আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি। কোরআনটা কেন নাজিল করেছেন আল্লাহ? কোরআন কি আমরা মুসলমানদের জন্য, নাকি সুন্নিদের জন্য, নাকি ইহুদিরা সারা সবার জন্য? আল্লাহ সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা নাজিল করে সেটার অ্যানসার করছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআনটাকে নাজিল কেন করেছি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানুল মুবারকের মধ্যে যে কোরআনটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেন করেছো? কখন করেছো? বলে রমজানুল মুবারকে নাজিল করেছি। আল্লাহ কোথায় করেছো? হেরা গুহার মধ্যে নাজিল করেছি। আল্লাহ কেন করেছো? আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, দুনিয়ার জমিনে যত মানুষ আছে, সে হোক মুসলমান, সে হোক বৌদ্ধ, সে হোক নাসারা, সে হোক খ্রিস্টান, সে হোক ইহুদি, সে হোক মুসলিম বিদ্বেষী, সে হোক বৌদ্ধ ধর্মের, সে যে কোনো ধর্মের হোক না কেন, সে যদি মানুষ হয়ে থাকে তো হুদাল লিন-নাস, সমস্ত দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। আল্লাহ বলছেন ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনটাকে এজন্য নাজিল করেছি। আল্লাহ কেন? আল্লাহ বলে সৎ পথ যারা পেয়েছে, যারা মুমিন হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, তাদের জন্য তারা জীবনটা কিভাবে পরিচালনা করবে সেটার সুস্পষ্ট বর্ণনা আমি সেখানে দিয়েছি। আল্লাহ আর কেন? আল্লাহ বলেছে ওয়াল ফুরকান, আর আমি ন্যায় এবং অন্যায়, খবিস এবং তাহের, বাতিল এবং হকপন্থী, মুমিন এবং বেঈমান, মুমিন এবং মুনাফিকদের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য কোরআনটাকে দুনিয়ার জমিনে নাজিল করেছি। তাহলে বোঝা গেল যারা কোরআনকে ভালোবাসবে, সুবহানাল্লাহ বলে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে পড়বে, যারা কোরআনকে ইজ্জত করবে, যারা কোরআনকে সম্মান করবে, তারা মুমিন হবে, তারা হকপন্থী হবে, তারা মুত্তাকি হবে। আর যারা কোরআনের অবমাননা করবে, যারা কোরআনকে বেইজ্জত করবে, তারা বেঈমান হিসাবে দুনিয়া থেকে তলব করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট বলে দিলেন কোরআন এটা হকপন্থীদের জন্য। কোরআনকে যে কেউ সম্মান দেখাবে না, কোরআনকে শুধুমাত্র তারাই সম্মান দেখাবে যারা মুমিন, যাদের অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কলমা আছে। আল্লাহ বলছেন কোরআন আমার নবীর নূরানি জুবান থেকে হাদিস বের হয়েছে, কথা বলেছেন আমার নবী, সেগুলা কত দামি হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা জীবন আমার নবীর হাদিসের খেদমত করেছেন।
আমার নবী মুখ দিয়ে কথা বলেছেন, এই কথাগুলা হাদিস আকারে রয়েছে, সেটার খেদমত করেছেন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর ইমাম বুখারী যদি আমার নবীর নূরানি জুবানের কথাকে হেফাজত করার কারণে উনি ইন্তেকাল করার পরে ওনার কবর শরীফের মাটি থেকে জান্নাতি মেশক আম্বরের খুশবু সুঘ্রাণ সেখানে ছড়িয়ে পড়েছিল। আপনাদের খেয়াল আছে না নাই? একটু দরুদ শরীফ পড়বেন। সালাত দুনিয়া প্যারা হাজিরিন, খেয়াল করেন হাদিস কার কথা? নবীর কথা। বড় করে বলেন, হাদিস কার কথা? নবীর কথা। তো আমার নবীর কথাকে যদি খেদমত করে ইমাম বুখারী এত ফজিলতওয়ালা হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আমরা সবাই চিনি কি চিনি না? এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একজন মুহাদ্দিস শাহ হুজুর কেবলা, উনি ইন্তেকাল করেছেন। এই মুহাদ্দিস শাহ হুজুর হাদিসের খেদমত করেছেন, শুধু হাদিস পড়িয়েছেন মাত্র, হাদিস পড়িয়েছেন। উনি বলছেন, আল্লাহ জাতের কসম, আমি জামিয়ার হাদিস মোবারকা পড়াতে পড়াতে জামিয়ার চেয়ারের মধ্যে বসে আমার নবীর দিদার পেয়েছি। এই ঊনবিংশ 21 শতক 2000 শতকে এসে যদি এখনো হাদিস পড়ায় যদি কেউ ফজিলতওয়ালা হয়, হাদিস সেটা তো আমার নবীর নূরানি জুবানের কথা। এবার একটু খেয়াল করে দেখেন, কালামে ইলাহি, যে মওলাকে কোনোদিন কেউ এখনো কপালের চোখে দেখে নাই, যেই মওলার অস্তিত্ব সম্পর্কে কারো কোনো নলেজ নাই, যেই মওলা সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন শুধু ততটুকুর এলম আছে, যেই মওলা ধরা ছোঁয়ার বাইরে, যেই মওলা সম্পর্কে আমাদের এলম একেবারে সংক্ষিপ্ত, সেই মওলার কুদরতি জুবানের কালাম কালামে ইলাহি। কত দামি বিষয়, কত দামি কথা, কত প্রাইসলেস প্রাইসফুল কথা এগুলা, যেগুলা দুনিয়ার কেউ বলে নাই। যিনি আরশ কুরসি লৌহ কালাম 18,000 মখলুকাত বানিয়েছেন, ওনার কুদরতি জুবানের কথা উনি বলছেন। কোরআনটা যেন তেন মনে করিও না। সুইডেন সরকার আর ফ্রান্স সরকার যদি মনে করে কোরআনটাকে তারা জ্বালিয়ে সারকার করে দিতে পারলে দুনিয়া থেকে উঠাই দেওয়া যাবে, তো তাদের খেদমতে আমি আরজি পেশ করছি। কোরআনকে ভালোবাসলে, কোরআনকে সম্মান করলে, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার জন্য সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনকে বেইজ্জতি করেছেন, কোরআনের বেইজ্জতি হবে না, আপনার বেইজ্জতি হবে। আল্লাহ কোরআনুল কারীমে কোরআনের বর্ণনা দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাআবিদুন। আল্লাহ কোরআনের বর্ণনা দিচ্ছেন, নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আমার আল্লাহ কোরআনের বর্ণনা করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ কোরআনের শান বর্ণনা করছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ এভাবে বর্ণনা করতে আছেন। কোরআন কত দামি জিনিস, কোরআন কত হরমতওয়ালা জিনিস। কোরআনকে যে ইজ্জত করবে সে নিজেও দামি হয়ে যাবে। কোরআনের সাথে লাগে নাই, দোকান থেকে একটা কাপড় কিনে এনেছি। কি কাপড়? এটা যখন দোকানে ছিল, কাপড় ছিল, ততক্ষণ পায়ের নিচে পড়লে সেটা পায়ের নিচেই থাকতো। কথা বুঝিয়েন। যখন ওই কাপড়টাকে তুলে কোরআন শরীফের উপরে বন্দনা বানানোর জন্য, কোরআন শরীফ পেঁচানোর জন্য আপনি যখন সেটাকে কোরআনের কাভার বানিয়ে ফেলেছেন, তখন ওই কোরআনের সাথে লাগার কারণে কোরআনের কাভার যখন নিচে পড়ে যায়, কদমের সাথে লাগে নাই, নিচে পড়েছে মাত্র, আপনি সেটাকে তুলে চুমু দিয়ে বুকে লাগিয়ে নিয়েছেন। কোরআনের সাথে লাগলে একটা প্রাণহীন কাপড় যেটা কদমের তলে থাকে, সেটা বুকে এসে যায়, মাথার উপর চলে আসে।
তাহলে বুঝেন কোরআন কত দামি জিনিস। সুবহানাল্লাহ বলে। সুতরাং বোঝা গেল কোরআনকে যারা ইজ্জত করবে, কোরআনকে যারা সম্মান করবে, কিয়ামতের ময়দানে তারাও সম্মানিত হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান আল্লাহ বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আসে না নাই? বড় করে বলেন। হুজুর আমরা এত বেশি ব্যস্ত, কোরআন পড়া তো দূরের কথা, হুজুর সেটা কোন থকে রেখেছি, কোন আলমারিতে রেখেছি, কোথায় রেখেছি সেটা আমি জানি না। রমজান আসলে একবার বের করি, দেখা যায় কোরআনের উপর ধুলি জমে গেছে, সেখানে মাকড়সার জাল বিছিয়ে ফেলেছে, সেখানে উপরে ধুলি বাইরে একেবারে ময়লা আচ্ছন্ন হয়ে আছে। তো এটা তো যদি সুইডেনের সরকার কর্তৃক কোরআনকে পোড়ানো যেমন অবমাননা, আমি মুসলমান হয়ে আমার ঘরে যদি কোরআনের এই অবস্থা হয়, তাহলে সে বেঈমান হয়ে কোরআন পোড়ানো যত বড় অবমাননা কর, আমি মুসলমান হয়ে আমার ঘরে কোরআন যদি এত বড় অবমাননার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমি তার চাইতে বড় হদম। কথা বলেন শিক্ষি না? সুতরাং আমাদের উচিত হবে কোরআনের ইজ্জত সম্মান রক্ষার্থে কোরআনটাকে মাঝে মাঝে পড়বেন, প্রত্যেক দিন অন্তত না পারেন শুক্রবার আসলে, বৃহস্পতিবার আসলে, সোমবার আসলে ফজরের নামাজ পড়ে একটু কোরআনটা বুকে লাগাবেন, একটু কোরআনের তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই তেলাওয়াত তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু দরুদ শরীফ পড়বেন। সালাতুনিয়া কোরআন এত মধুর বাণী, যে মধুর বাণীর প্রতি আকৃষ্ট হয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব বেঈমানটাকে শুধু মুমিন হয়েছেন তাই নয়, আমিরুল মুমিনিন হয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ইসলামী জাহানের 2 নম্বর খলিফা সিদ্দিক আকবরের পরে জিনার স্থান এই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন এখনো ইসলাম গ্রহণ করেন না, ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করার আগে আমার নবীর নবুয়তের 6ষ্ঠ বছর এই জিলহজ মাসের ঘটনা। সুবহানাল্লাহ। এটা কোন মাস? জিলহজ মাস। এই এখন আমি যে ওয়াকিয়াটা বলবো এটাও জিলহজ মাসের ঘটনা, 6ষ্ঠ হিজরিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা তরবারি নিয়ে, এভাবে কাঁধের মধ্যে একটা তরবারি নিয়ে বের হয়েছেন। প্রতিমধ্যে যাচ্ছেন, সবাই দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব চোখ মুখ লাল হয়ে আছে, একেবারে রাগান্বিত অবস্থায়, একেবারে কোষ মুক্ত করে তরবারির যে উপরের পাটটা আছে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে তরবারিটাকে এখানে কাঁধের মধ্যে নিয়ে তিনি রওনা হয়েছেন। আরবের মানুষ যে যেদিকে পারে সেদিকে ছুটতেছে। বলে ওমর ইবনুল খাত্তাব এত রাগান্বিত একজন মানুষ, কখন কোন দিন কার গর্দান থেকে মাথা নামায় ফেলে কার কোনো ঠিক ঠিকানা। মানুষ বয়ে এদিক সেদিক দৌড়াইতে লাগে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, একজন সাহস করে বলে ওমর কোথায় যাও? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আমার এই আরবের জমিনকে যে কুলসিত করেছে, 360 মূর্তি লাত মানাত উজ্জাতের পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর যে সবাইকে কালেমার দাওয়াত দিচ্ছে, ওই মুহাম্মদকে আমি হত্যা করার জন্য যাচ্ছি। বলে আচ্ছা ভালো কথা, মুহাম্মদকে হত্যা করবা সেটা তো ভালো কথা, তবে একটা কথা শোনো না। বলে কি? তাড়াতাড়ি বলো, আমার দেরি হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি যাই মুহাম্মদকে আমি হত্যা করব। বলে বস একটু সবর করো, মুহাম্মদকে পরে হত্যা করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে তোমার বোনের বিচার করো। কার বিচার? বোন। বলে তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন এরা দুইজনে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে ফেলেছে। বলে হ্যাঁ কি বলো? আমি যাই মুহাম্মদকে হত্যা করার জন্য, আর আমার ঘরে আমার বোন, আমার বোনের স্বামী মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ তোমার বোন আর তোমার বোনের স্বামী মুসলমান হয়ে গেছে। বলে ঠিক আছে, মুহাম্মদের রফা দফা পরে করব, তো আগে আমি আমার বোনকে হত্যা করব, বোনের জামাইকে হত্যা করব, তারপরে মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। বোন ফাতেমার ঘরের দিকে চলে গেলেন, যাচ্ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে।
ফিরে গেলেন, বলেন বনের দিকে যাব। বনের ঘরের দরওয়াজার সামনে পর্যন্ত গেলেন, যাওয়ার আগে সেখানে তিনি শুনতে লাগলেন ভেতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসছে। বোন ফাতেমা এবং বোনের স্বামী হযরত সাঈদ ইবনে যায়েদ, এবং সেখানে আরেকজন সাহাবী ছিল, ওনার নাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। উনি তখন ওনাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে শুনছেন, চুপচাপ করে শুনছেন, দেখে ঘরের ভেতর থেকে কোরআনের মধুর বাণী আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। ঘরের দরওয়াজা টকটক করলেন, কে? বলে তোমার ভাই ওমর এসেছি, দরজাটা খুলে দাও। হযরতে খাব্বাব যিনি সাহাবী ছিলেন, উনি ভয়ে একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বলে ওমর এসে গেছে, আমার তো আর রক্ষা নাই, তাড়াতাড়ি আমাকে লুকাই ফেলো, আমি একটু লুকিয়ে যাই। সুবহানাল্লাহ বলে হযরতে খাব্বাব উনি ভেতরে একটা অন্য রুমের মধ্যে চলে গেলেন, দরজা খুলে দেন। ফাতেমাকে বলে, বোন কি করছিলা এতক্ষণ, কি করতেছ? তোমার তো ঘর থেকে একটু আওয়াজ শুনতে লাগলাম, কি জানি করতেছিলা চুপ চুপ করে। বলে না ভাই, আমি কিছু করতেছিলাম না। এই কথা বলতে না বলতে বোনকে, বোনের স্বামীকে হযরত ওমর ইবনুল খাত্তাব এমন ভাবে মারতে লাগলেন, মারতে 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 মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। মুখ দিয়ে রক্ত বের করছে। এখন রক্ত বের হচ্ছেন হযরত সাঈদ ইবনে যায়েদের মুখ থেকে। বোন ফাতেমাকেও মেরেছেন। এখন মারার পর মারতে মারতে হঠাৎ এক পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ও ভাই ওমর শোনো, আমার নবীকেও মারিও, আমাকেও মারিও, আমার স্বামীকেও মারিও, আগে আমার কথাটা একটু শোনো। বলে কি কথা? তোর কোনো কথা আমি শুনবো না। বলে ভাই তোমার কদমে পড়ে যায়, তোমার কদম ধরে বলি, আমার কথাটা একটু শোনো। বলে আচ্ছা বলো, কি বলবা? বলে আমি তোমাকে আমার ধর্ম সম্পর্কে বলবো, আমি তোমাকে আমার কোরআন সম্পর্কে বলবো, আমি তোমাকে আমার ইসলাম সম্পর্কে বলবো। আমার ইসলাম সম্পর্কে জানার পরে যদি তোমার মনে হয় এই ইসলাম অ্যাকসেপ্টেবল না, কোরআন কবুল করা যাবে না, ইসলাম কবুল করা যাবে না, তাহলে তুমি আমাদের সবাইকে মেরে ফেলো। বলে আচ্ছা ঠিক আছে, তো কি করতে হবে? বলে ভাই তোমাকে অনুরোধ করি, তুমি একটু পাক পবিত্র হয়ে আসো, একটু ওযুটা করে আসো, আসার পরে তোমাকে আমি একটা মধুর বাণী শোনাবো যেটার নাম কোরআনুল কারীম। বলে আচ্ছা ঠিক আছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমি এত পাথর হৃদয়ের মানুষ, আমি মানুষের গর্দান দুই ভাগ করতে 1 সেকেন্ড সময় নিই না। তুই আমারে 2 লাইন 3 লাইন কোরআন শোনায় কি এমন নরম করবি, আজকে দেখবো আমি। সুবহানাল্লাহ বলে। বলে আচ্ছা ঠিক আছে। ওযু করে আসলেন, বসলেন। বলে ওযু কেন করাইলি? বলে ইসলাম এত পুত পবিত্র, ইসলামের মহাবাণী কোরআনকে ছুঁইতে হলে আগে পবিত্রতা হাসিল করতে হবে। আসলাম। এবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, ওমর ইবনুল খাত্তাব শুনতেছেন। বলে 1 লাইন পড়া হয়ে গেছে? বলে হ্যাঁ। আরেক লাইন পড়ো। আরেক লাইন পড়তে লাগলেন। বলে পড়া শেষ? বলে হ্যাঁ। বলে আরেক লাইন পড়ো। বলে আমি ওমর ইবনুল খাত্তাব তো পাগল হয়ে গেছি। 1 লাইন শুনে মন ভরে না, 2 লাইন শুনে মন ভরে না, 3 লাইন শুনে মন ভরে না। আজকে শুনতে থাকবো, কোরআন শুনতে থাকবো, কোরআন শুনতে শুনতে আমার জিন্দেগি কাটাই দেব। বলে আমি, আমার কঠিন পাথরের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমার পাথর হৃদয়ে ফুল ফুটে গেছে। আর এটা কোন বাণী, এটা কোন বাণী, এটা কোন কালাম? এটা তো দুনিয়ার কোন মানুষের কালাম হতে পারে? এটা দুনিয়ার কোন মানুষের কালাম না, এটা তো খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, কালামে ইলাহি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলছেন, দেরি কেন করছো? এই কালাম যে নবী নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে নিয়ে যাও। আমি আমার নবীর কদমে গিয়ে আমার নবীর হাতে হাত রেখে কালেমায়ে তাইয়্যিবা আমি পাঠ করে মুসলমান হয়ে যাব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকায় ছিলেন, ওখান থেকে দৌড়ায় আসলেন। হ্যাঁ, আরবের জমিনে সবচাইতে ক্ষমতাওয়ালা, সবচাইতে পাওয়ারফুল হযরতে ওমর আজকে ইসলাম কবুল করবে, ইসলাম অ্যাকসেপ্ট করবে। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব বলছেন, ওমর তুমি যদি ইসলামে দাখিল করো, ইসলাম তো বড় হয়ে যাবে। তখন আমার নবীর দরবারে যখন সবাই গেলেন, আমার নবী বলছেন, রুখো,
ওমর আসবে, ওমর আসতেছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, ওমর ইবনুল খাত্তাব অনেক দূরে আছেন, এখনো আসতেছেন, কাদের মধ্যে তরবারি আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে, ওমর ইবনুল খাত্তাব বড় রাগান্বিত মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে পেরেশান, আমাদের মনে ভয়। রাসূলে আরবি বলছেন, রুখো, সবর করো। আরে গতকাল রাতেই তো আমি ওমরের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। ওমর যে আজকে আমার দরবারে আসবে এটা আমি জানতাম। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? বলে, আমি গতকালকে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে দোয়া করেছি ওমর যেন ইসলামে দাখিল করে। আর ওমর ইসলামে দাখিল কেন করেছেন? বলে, আমি কোরআনের প্রেমে পাগল হয়ে ইসলামে দাখিল করেছি। কোরআন এত দামি জিনিস, কোরআন এত মধুর জিনিস, কোরআন এত মকবুল জিনিস। বেঈমানকে মুমিন বানাইতে কোরআনের জুরি মেলা ভার। সুবহানাল্লাহ। ওই জন্য শায়ের ওনার শায়েরের মধ্যে বড় সুন্দর করে বলছেন কে হাসবি রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সালা দুনিয়া जो बिलाले हबशी है सरवरदी का प्यारा है, दुनिया के हर आशिक की आँखों का वो तारा है। बोलें ना सुभान अल्लाह। আরেক শেরের মধ্যে এই নাত রসুলের মধ্যে আরেক মর্তবার মধ্যে বলছেন যে চুপকে চুপকে क्या पढ़ती थी। হযরত ওমর ইবনুল খাত্তাব ওনার বোনকে প্রশ্ন করছেন, আমি আসার আগে তুমি চুপ চুপ করে কি যেন পড়তেছিলা? বড় করে বলেন না সুবহানাল্লাহ। वो जो बिलाले हबशी है सरवरदी का प्यारा है, दुनिया के हर आशिक की आँखों का वो तारा है। वो जो बिलाले हबशी है सरवरदी का प्यारा है, दुनिया के हर आशिक की आँखों का वो तारा है। बहन ने जब कुरान पढ़ा सुन के कलामे पाके खुदा, बहन ने जब कुरान पढ़ा सुन के कलामे पाके खुदा, दिल के उमर ये बोल उठा ला इलाहा इल्लल्लाह। सुबहानाल्लाह। বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছেন। বলে, আমি কোরআনের সাদকায় বেঈমান থেকে শুধু মুমিন নয় আমিরুল মুমিনিন হয়েছি। হযরত ওমর ইবনুল খাত্তাব উনি তো আমিরুল মুমিনিন হবেন, এটা তো আল্লাহ ওভাবেই ফিক্স করে রেখেছেন। আমিরুল মুমিনিনের কথা এক পাশে রেখে দিলাম। বাংলাদেশের জমিনে একজন হিন্দু কবি, কোন কবি? মুসলমান না, একজন হিন্দু কবি। সে হিন্দু হয়েও কোরআন পুরানোর প্রতিবাদে, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবাসে। হিন্দু হতে পারে কিন্তু মুসলমানদের কোরআনের প্রতি কি আছে? সম্মান, ভালোবাসা আছে। তার নাম নকুল কুমার বিশ্বাস। নকুল কুমার বিশ্বাস। সে জানে কোরআন কত দামি, সে জানে কোরআন কোন জিনিস। সে বেঈমান হতে পারে, হিন্দু হতে পারে, কিন্তু সে তার কবিতার মধ্যে, তার গানের মধ্যে সুরে সুরে বলছেন যে সুইডেন, নরওয়ে, ফ্রান্সের সরকার যদি প্রত্যেক বছর এভাবে কোরআনের অবমাননা করতেই থাকে, কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেক মানুষ কোরআনের বিরোধিতা করতে থাকে, সবাই মিলে সবগুলা কোরআনকে যদি একখান দিয়ে একটা টাল বানায়, সেখানে ক্যারাসিল দিয়ে, ডিজেল দিয়ে, অক্টেন দিয়ে যদি কোরআনকে পুড়িয়ে ফেলা হয়, সে বলছে না, সম্ভব হবে না। কোরআন থেকে একেবারে পৃথিবী থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়া, সেটা একেবারে কিয়ামতের ফজর পর্যন্ত চেষ্টা করলেও কখনো সম্ভব হবে না। বলে কেন? এই কেনর উত্তর দিচ্ছেন নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু হয়ে ওনার কবিতার মধ্যে, গানের মধ্যে।
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুসলমান বলছে না হিন্দু বলছে? সে বলছে আমি হিন্দু হতে পারি কিন্তু কোরআনের মর্যাদা আমি জানি। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সালাতুনিয়া সুইডেন সরকার কোরআনে আগুন লাগায়, আর নকুল কুমার বিশ্বাস বলছে কিভাবে পোড়াবে কোরআন, আরে আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। সমগ্র কোরআনে যেখানেই মুসলমান আছে সেখানে কোনো না কোনো কোরআনের হাফেজ আছে। কোরআনগুলা তো পড়াই দেবা, কিন্তু তাদের অন্তরে, তাদের সদরে, তাদের কলবে যে কোরআনটাকে হেফজ করে রেখেছে সেটা কিভাবে পড়াই দেবা? সুবহানাল্লাহ। এটা কে বলছে? মুসলমান না হিন্দু? হিন্দু বলছে। কিভাবে পোড়াবে কোরআন, আরে আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সালাতুনিয়া তাইলে বোঝা গেল হিন্দু যদি কোরআনের সম্মানে নাচ গায়, হিন্দুও যদি কোরআনকে ইজ্জত করে, যদি বেঈমানও কোরআনকে সম্মান করে, তার কালামও মসজিদের মিম্বরে বেজে ওঠে। আর যদি নরওয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়, সে যেই হোক না কেন, কোরআনের বেইজ্জতি করলে তার কোনো রেহাই। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই দক্ষিণ হাসিমপুর কেন্দ্রীয় বরপাড়া শাহী জামে মসজিদ থেকে আমাদের প্রত্যেক মুসল্লি নিজামদের পক্ষ থেকে অনলাইনে অফলাইনে আমরা আজকে অনেকেই দেখা যায় আজকে জুমার নামাজের পরেও সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। কোরআনকে পড়ানোর কারণে সবাই প্রতিবাদ করবে। তো আমরাও আজকে আমাদের মসজিদের জুমার জামাত থেকে এই সুইডেন সরকার কর্তৃক কোরআনের উপর নগ্ন হামলা, কোরআনকে যে জ্বালিয়ে দিচ্ছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে, সেটা আবার ভিডিও ফুটেজ করে সারা দুনিয়াকে দেখাচ্ছে। এই সুইডেন সরকার কর্তৃক মদতকৃত এই খারাপ জঘন্য কাজের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিনদেরকে, আল্লাহ যাদের অন্তরের মধ্যে আজকে আগুন জ্বলছে, যাদের কলমের মধ্যে আজকে অশ্রু প্রবাহিত হচ্ছে, আল্লাহ প্রত্যেক মুমিনদের রহম করুক, প্রত্যেক মুমিনদের অন্তরের মধ্যে সকিনা বর্ষণ করুক। বলুন না আমিন। আল্লাহ এই সমস্ত যারা বেঈমান আছে, মুসলিম বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, কোরআন বিদ্বেষী আছে, এই সমস্ত বেঈমানদের থেকে আমাদের কোরআনকে আল্লাহ হেফাজত করুন। বলুন না আমিন। কোরআন কোন জিনিস? কোরআন কোন জিনিস?
কোরআন কার কালাম? বলে কোরআনের প্রেরক কে? কোরআনের প্রেরক তো আর কেউ নয়, কোরআনের প্রেরক খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, যিনার শান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনের প্রেরক যদি রব্বুল আলামিন হয় তো কোরআনের প্রাপক কে হবে? বলে কোরআনের প্রাপক, কোরআন পাবেন, কোরআন দেওয়া হয়েছে রহমতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? বাহককে। বলে কোরআনুল কারীমের বাহক হলেন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? কোরআনকে যদি দুনিয়া থেকে তুলে দেয় কোথায় গেলে পাবো? বলে লৌহে মাহফুজে চলে যাও, সেখানে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ, আমার আল্লাহ সেখানে লৌহে মাহফুজে কোরআনকে বাড়ি বানিয়ে রেখেছে। কোরআন আপনারা মনে করছেন কোরআনটা, অনেকে বলবে মানব সৃষ্ট গ্রন্থ, মানুষেরা বানিয়েছে, মানুষের মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছেন এই কোরআন, এই কালাম। বলে না না, মানুষের পক্ষে কখনো আল্লাহ কোরআনুল কারীমে চ্যালেঞ্জ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাবাসী বেঈমানদেরকে, কাফেরদেরকে ওপেন চ্যালেঞ্জ করেন, শুধু মক্কার কাফেরদের কেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আপনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন যে কিয়ামত পর্যন্ত একটা সূরা ন, একটা কোরআনুল কারীম ন, 30 পারা ন, 1 পারা ন, একটা আয়াতে কারিমা তোমরা কোরআনের মতো বানায় আমাদের কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। একটা আয়াত তো কোরআনের মধ্যে কি আছে? বলে কোরআনের মধ্যে কি নাই? 114টা সূরা দিয়ে কোরআনকে সাজিয়েছেন। আয়াত আছে 6666, শব্দ আছে 70,934টা শব্দ। হরফ কতটা? বলে 32,3971টা হরফ আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রুকু কয়টা? বলে 540টা। সিজদা কয়টা? বলে 14টা। মঞ্জিল কয়টা? বলে 7টা। কে সাজিয়েছেন? রব্বে করিম সাজিয়েছেন। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছেন? বলেন কার ভাষায়? আর আমার নবীর ভাষায়। কোন ভাষা? নবী তো আরবি বলে, তো কোরআন তোমাকেও আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি। কোরআন কোথায় নাজিল হয়েছেন? বলে হেরা গুহার লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে হেরা গুহার ওই নূরানি জ্যোতি, সেখানে আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন কোন জিনিস? কোরআন প্রত্যেক নবীদের জামানায় প্রত্যেক নবীদের জন্য খাস এক একটা মুজিজা ছিল। যেমন মূসা নবীর জামানায় একটা লাঠি ছিল। হযরত মূসা কালিমুল্লাহ এই লাঠি দিয়ে নীল নদে যখন বাড়ি মেরেছেন, নীল নদের পানি দুভাগ হয়ে সেখানে মাঝখানে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। মূসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আপনার মরা গাছের মধ্যে আঘাত করলে মরা গাছ মুহূর্তের মধ্যে জিন্দা হয়ে যাইত। মূসা কালিমুল্লাহ এই মরা লাঠি দিয়ে কোনো মরা মানুষকে আঘাত করলে মরা মানুষ সাথে সাথে জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ। তো এটা মূসা কালিমুল্লাহর মুজিজা। বলে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের জামানার মুজিজা জামানায় জামানায় শেষ। মূসা কালিমুল্লাহর লাঠির মুজিজা ওনার জামানা শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, কিন্তু একজন নবীর মুজিজা, একজন রহমতুল লিল আলামিন নবীর মুজিজা কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এটার মুজিজা প্রকাশ পেতে থাকবে। এখনো পর্যন্ত কেউ যদি অসুস্থ হয়, আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা আমি আল্লাহ শিফা হিসাবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য নাযিল করেছি। কিয়ামতের ফজর পর্যন্ত কোন মানুষ অসুস্থ হয়ে যদি কোরআনের সাহারা নেয়, আয়াতে সালাম আয়াতে শেফা শরীফ পড়ে পানি পান করে, ওই পানি তার জন্য শেফা হয়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত এটার মুজিজা চলতে থাকে। এটা কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তো এরপরে বলে আসমানি 104টা কিতাব আল্লাহ নাযিল করেছেন, তার মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ সবার মধ্যে কোরআনুল কারীমের মর্যাদা। বড় করে বলেছি, কোরআন তো সেই কিতাব যে কোরআনের ভেতর আল্লাহ শুধু শেফা দেয় নাই, আল্লাহ রহমত দিয়েছে, আল্লাহ বরকত দিয়েছে, আল্লাহ নাজাত দিয়েছে, আল্লাহ জান্নাতি ওয়ালা হওয়ার তরিকা বলে দিয়েছেন, যেখানে সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। বড় করে বলিস, কোরআন তো সেই জিনিস। বলে কোরআন তো সেই জিনিস পৃথিবীতে এখন পর্যন্ত সব চাইতে বেশি পড়া হয়েছে যদি কোনো বই, সুবহানাল্লাহ, যতগুলা বই আছে সেটা যে কোনো নোবেল হোক আর যে কোনো যাই বই হোক না কেন, কোরআনের চাইতে বেশি পড়ছে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে এরকম কোনো বই দুনিয়ার জমিনে। এরপরে বলে ১৩,০০০ বছর পর্যন্ত একটা নুকতায়
এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। কি বাবা, এটা এত সহজ বিষয় না। বলে কোরআনুল কারীমের মধ্যে হরফ আছে কয়টা? 32 লক্ষেরও বেশি। সুবহানাল্লাহ। এই 32 লক্ষের বেশি হরফের একটা হরফ মানে নুনের ফোঁটা কোথায় থাকে? বড় করে বলেন না। ওনারা কি আলিফ বা না ফরন ফাল্লার নুনের ফোঁটা হন্ডে থাকে? ওরে থাকে। জি। তো নুনের ফোঁটায় উড়তে যদি নিচে নামায় দিয়ে কি হয়ে যাব? বা নুনের ফোঁটা উপর থেকে যদি নিচে নেমে যায় কি হয়ে যাবে? বা হয়ে যাবে। তো এরকম একটা ফোঁটা উপর থেকে নিচে নামে নাই, নিচের ফোঁটা উপরে উঠে নাই আজকে 1500 বছর। কিয়ামত পর্যন্ত এরকম কোন ঘটনা ঘটবে না, হবে না। আল্লাহ নিজে কোরআনের হাফেজ, নিজে কোরআনকে সংরক্ষণ করে। একটা নোক্তা, একটা ফোঁটা, ছোট্ট একটা কালির দাগ উপর থেকে নিচে হয় না যে গ্রন্থের, সেই গ্রন্থের নাম কোরআনুল কারীম। বলে কোরআন তো সেটা যেটার আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা। যদি কেউ শুধু আলিফ বলেছে, আলিফ, তার জন্য আমার আল্লাহ 30টা নেকি বরাদ্দ করেছে। আর যদি আলিফ লাম মিম বলেছে তাহলে 3 30 90 আরো অথবা তার চাইতে বেশি বরকত আল্লাহ তার জন্য রেখেছে। বাবা কোরআন তো সেই জিনিস। বলে ওয়ালাউ আনজালনা, আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা হাশরের শেষ 3 আয়াতের আগে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন, আমি আল্লাহ যদি এই কোরআনটা পাহাড়ের মাথার উপর আমি আল্লাহ নাজিল করতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি হতো? আল্লাহ বলছেন হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ জাতের কসম, এই কোরআনকে যদি আমি আল্লাহ আমার নবীর সিনায় বাকে যদি আমি নাজিল না করতাম, আমার নবীর উপর যদি নাজিল না করে এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, আল্লাহর জাতের কসম, কোরআনের ক্ষমতা, কোরআনের পাওয়ার এত বেশি, সেই পাহাড়টা তছনছ হয়ে যাইত, পাহাড়টা গলে মাটির সাথে মিশে যাইত। এটা সেই কোরআন, যে কোরআনটাকে আমরা আজকে সামান্য কয়েকটা পাতার মধ্যে আমরা লিপিবদ্ধ করে রেখেছি। আমরা মনে করছি এটা সাধারণ একটা পৃষ্ঠার মধ্যে লেখা কতগুলা, কিন্তু না। আল্লাহ বলছেন এই কোরআনের কালামগুলাকে যদি আমি আল্লাহ ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, পাহাড়ের উপর যদি নাজিল করতাম, পাহাড় গলে যাইতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। আজকে সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে, আমরা কোরআনের সম্মান করি না, কোরআনের ইজ্জত করি না, কোরআনকে একটু নিয়ে পড়ে দেখি না, কোরআনকে একটু সিনার সাথে লাগাই না, কোরআনকে একটু মহব্বত করি না। কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাদের আপনাদের বিপক্ষে সাক্ষ্যদান করবে, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো, পাহাড়ের উপর পাঠাও নাই, পাহাড় গছে নাই, সমুদ্র গছে নাই, তোমার হায়াতুন নবী কামলিওয়ালা নবীর উপরে নাজিল করেছো। তোমার উম্মতেরা, তোমার বান্দারা মস্ত মস্ত পেয়েছে, সহজভাবে পেয়েছে। আজকে আমি কোরআনকে বেইজ্জতি করেছি, কাল কিয়ামতের ময়দান ওই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। হ্যাঁ, আর যদি আমরা সেই কোরআনকে মহব্বত করি, নিশ্চয় সেই কোরআন আমাদের পক্ষে জান্নাতের সুপারিশ হবে। তো এভাবে কোরআনের আসলে মর্যাদা, আমি কোরআনের সম্মান, কোরআনের বর্ণনা এভাবে যদি করতে থাকি, জুমার পর জমা যাবে, কোরআনের বর্ণনা শেষ হবে। একটাই মেসেজ, একটাই বার্তা সমগ্র পৃথিবীবাসীর জন্য, কোরআনের উপর টাচ করবেন না মেহেরবানি করে। কোরআনকে আপনার হিংসাত্মক, আপনার এই যে কোরআনের উপর আপনার যে হিংসা, আপনার এই যে কোরআনের প্রতি যে বিদ্বেষ, এই বিদ্বেষ ভাব আপনি পরিহার করেন, এই কোরআনের প্রতি হিংসাত্মক ভাব আপনি পরিহার করেন। কোরআন আমরা প্রত্যেক মুসলমানদের অন্তরের রূহের মতো, কোরআন আমাদের অন্তরের রূহের মতো। আমাদের শরীরে রূহ ছাড়া যেমন শরীর চলে না, আমরা মুসলমানদের কলবে কোরআন ছাড়া আমরা বাঁচতে পারবো না। সমগ্র পৃথিবীবাসীর প্রতি আমাদের অনুরোধ, তারা যেন অবশ্যই আমাদের কোরআনের প্রতি রেসপেক্ট, সম্মান প্রদর্শন করে, কোরআনকে যেন সবাই সম্মান তাজিম করে। আল্লাহ আমাদেরকে কোরআনকে কোরআনের মতো করে তাজিম করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে অনেক আলোচনা আমি নোট করেছিলাম, সময় সংক্ষেপের কারণে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি আমার আলোচনা শেষ করব এটা বলে, মেহেরবানি করে আপনার ঘরের কোরআনগুলার প্রতি আপনি যত্নবান হন, আপনার ঘরের কোরআনগুলার উপরের ধুলিগুলা মুছে ফেলেন, আপনার কোরআনটাকে বুকে জড়ায় নেন, কোরআনটাকে মহব্বত করেন, কোরআনটাকে পড়তে থাকেন। কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাক, বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্যারা হাজিরিন।